দেখতে পাচ্ছ কিষানগঞ্জের পক্ষ থেকে এই নোটিশটা এসছে, যেটা অনেকেই তোমরা বলেছো যে দাদার নোটিশটা আমরা পাইনি, নোটিশটা একটু শেয়ার করে দিতে। তো দেখো এখানে লেখা আছে বিহার সরকার কিষানগঞ্জ। তো এখানে দেখো নিচের দিকে যদি আসো, आदेश विभागीय आदेश ज्ञापांक दिनांक 29/11/2024 शिक्षा विभाग बिहार पटना के ज्ञापांक। তো শিক্ষা বিভাগের তরফ থেকে এটা জারি করা হয়েছে যে কিষানগঞ্জে কাউন্সিলিং যে হবে সেই কাউন্সিলিংটা কোথায় হবে। এই যে তারপরে এই লাইনে চলে আসো, এখানে দেখো লেখা আছে काउंसलिंग और वेरिफिकेशन का संशोधित कार्यक्रम दिनांक 23 दिसंबर से 7 जनवरी 2025 की अवधि में निर्धारित किया गया है। তো 7 তারিখ পর্যন্ত তোমাদের নয়, টিআরই 3 এর নয়, 7 তারিখে সক্ষমতা 2 এক্সামেরও হবে এখানে काउंसलिंग। তো সেটাই বলা আছে 7 जनवरी तक वर्णित आदेश के आलोक में विद्यालय अध्यापक के अभ्यर्थी एवं बिहार विद्यालय परीक्षा समिति द्वारा प्रकाशित परीक्षा फल के अनुसार सक्षमता परीक्षा उत्तीर्ण स्थानीय निकाय के शिक्षकों का दिनांक 23/12/2024 से 7/1/2025 होगा। ये गलती से 24 लिखा हुआ है, तो 7/1/2025 तक काउंसलिंग और वेरिफिकेशन का स्थल बालिका उच्च विद्यालय डुमरिया किशनगंज निर्धारित किया जाता है। काउंसलिंग या वेरिफिकेशन का संशोधित तिथि निम्नरूपेण है। तो দেখতেই পাচ্ছ যে এইখানে দেয়াই আছে স্কুল টিচার 1 to 5, 6 to 8, 9, 10, 11, 12 যাদের কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট পড়বে বা যারা ফার্স্ট চয়েস কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট দিয়েছো তাদের কিষানগঞ্জ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তো এই ক্ষেত্রে দেখো 23 থেকে 28 ডিসেম্বর বালিকা উচ্চ বিদ্যালয় ডুমুরিয়া এইখানে টিআরই 3 এর কাউন্সিলিং হবে। আর 30 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সক্ষমতা 2 এর কাউন্সিলিং হবে। ঠিক আছে, এবার নিচের দিকে দেখে চলে আসো এই স্লট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দেখো লেখা আছে काउंसलिंग और वेरिफिकेशन का 9 बजे से प्रारंभ की जाएगी एवं ये निम्नांकित 5 स्लॉट में संपन्न किया जाएगा। पहला स्लॉट 9 से 10:30, दूसरा स्लॉट 10:30 से 12, तीसरा स्लॉट 12 से 1:30, चौथा स्लॉट 2 बजे से 3:30 बजे तक, पांचवा स्लॉट 3:30 से 5 बजे तक। तो এটা তোমরা বুঝবে কি করে কোন স্লটে কার পড়েছে। তারপরেই দেখো লেখা আছে किस अभ्यर्थी को किस स्लॉट अथवा तिथि को काउंसलिंग और वेरिफिकेशन हेतु उपस्थित होना है इसका निर्धारण मुख्यालय स्तर से किया जाएगा तथा ये विभागीय वेबसाइट पर उपलब्ध होगा। যে বিপিএসসির ওয়েবসাইট সেইখানে কিন্তু এটাকে দেয়া হবে পিডিএফ আকারে। তা বাদেও साथ ही इसकी सूचना संबंधित अभ्यर्थियों को एसएमएस के माध्यम से दी जाएगी। तो বিপিএসসির ওয়েবসাইটেও আসবে পিডিএফ এবং তোমাদের এসএমএসেও কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, এইটুকু ছিল তোমাদের কাজের, যেইটা তোমাদের জানার দরকার যে কিষানগঞ্জ যারা যারা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো তাদের কিন্তু বালিকা উচ্চ বিদ্যালয় ডুমরিয়া কিষানগঞ্জে হবে, যেইখানে আমাদেরও কাউন্সিলিং হয়েছিল। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে ওই নোটিফিকেশনেরই সেকেন্ড পেজ, যেইখানে দেখো লেখা আছে काउंसलिंग और वेरिफिकेशन पंजी एवं अन्य सभी अभिलेखों पर गठित दल के सभी सदस्यों का जांच के क्रम में निम्न स्थिति उत्पन्न हो सकती है। काउंसलिंग और वेरिफिकेशन के दौरान प्रमाण पत्र मिलान के पश्चात सही पाया गया, সেটা হতে পারে সন্দেহাস্পদ পায়া गया, मतलब डाउटफुल হয়ে যেতে পারে, दृष्टिया फर्जी पाया गया, फर्जी होते पारे। तारपरे काउंसलिंग या वेरिफिकेशन 4 नंबर पॉइंट लिखा है देखो के दौरान अभ्यर्थी मूल प्रमाण पत्र प्रस्तुत करने में असमर्थ रहा। তো তোমাদের কিন্তু মেইন যে সার্টিফিকেট, মেইন যে মার্কশিট সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে, আর ওয়াটারমার্কের ডকুমেন্ট কিন্তু অবশ্যই লাগবে। সেখানে সব কিছুই তোমাদের কাছ থেকে অরিজিনালের সাথে তো ট্যালি করবেই, তা বাদেও যেগুলো ওয়াটারমার্কের ডকুমেন্ট সেগুলো তো অরিজিনালের সাথে ট্যালি করা হবেও, তা বাদ দিয়েও তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু সাথে রাখবে। যদি কিছু দেখতে চায় সেইখান থেকে যাতে ঘুরে না আসতে হয়, ডাউটফুলের মধ্যে যাতে না ফেলতে পারে, তার জন্য সব কিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্ট 10th হোক, 12th হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার্স ডিগ্রি হোক, সব কিছু কিন্তু তোমাদের অরিজিনাল সাথে থাকতে হবে। এটা হচ্ছে থার্ড পেজ সেই নোটিশেরই। তো এইখানে স্পেশাল সেরকম কিছু নেই, যা যা আগের পেজে ছিল সেগুলোই তোমাদের জন্যে দরকারি।
আশা করি ডিটেলস আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবার আগে ইনফরমেশন জানার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, যাতে এই পরের যে ইম্পর্টেন্ট নোটিশ যেটা আসবে সেটা যাতে সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।